মধ্যপ্রাচ্যে যুদ্ধ নিয়ে আলোচনা করতে তুরস্ক থেকে যুক্ত হচ্ছেন ইস্তানবুলের গেলসিম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর রহমতুল্লাহ। ডক্টর রহমতুল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ইরান এবং মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ পরিস্থিতি সেটি নিয়েই আপনার সাথে একটু আলোচনা করতে চাই। প্রথমেই যেটি জানতে চাই, ইরান তো এখন প্রায় অনিয়ন্ত্রিতভাবেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যেখানে বেসগুলো রয়েছে আমেরিকা, সেখানে হামলা চালাচ্ছে। এতে কি মানে কোনো সম্ভাবনা তৈরি হয় সেই দেশগুলো সরাসরি যুদ্ধে জড়ানোর? এটি দিয়ে একটু শুরু করতে চাই। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইরান এখন যেভাবে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে আক্রমণ করছে তাতে আঞ্চলিক যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো মধ্যপ্রাচ্যের দেশগুলো এই মুহূর্তে এরকম একটি যুদ্ধের জন্য প্রস্তুত নয়। এবং সর্বশেষ এই যে 4 দিন ধরে বা 5 দিন ধরে যে সংঘাত চলছে তাতে করে তারা যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো, এতে তারা শুরু থেকেই এই যুদ্ধে জড়িয়ে পড়তে পারতো। যেহেতু এখনো তারা জড়ায়নি, আমার ধারণা যে দেশগুলো তারা এই মুহূর্তে যুদ্ধে জড়াতে চায় না এবং আমেরিকা ইসরায়েলকে, এই দুইটি দেশকে তারা চেষ্টা করছে যে কোনো ভাবে আলোচনা টেবিলে এনে সমাধান করতে। এবং কূটনৈতিক তৎপরতা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আপনি যদি দেখেন, তুরস্ক, কাতার, সৌদি আরব সহ ইউরোপীয় ইউনিয়নেরও বিভিন্ন দেশ এখন শান্তি আলোচনার জন্য খুবই তারা আমেরিকাকে প্রেসার করছে, তারা ইসরায়েলকে এ বিষয়ে সমালোচনা করছে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের দেশগুলো এই মুহূর্তে এই যুদ্ধে জড়াতে চায় না, কারণ তারা ইতিমধ্যে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অর্থনীতি অনেক বড় চাপের মধ্যে পড়েছে। তাদের তেল উৎপাদন বন্ধ হয়ে গেছে, তাদের গ্যাস উৎপাদন বন্ধ হয়ে গেছে। অনেক বেশি তারা এই মুহূর্তে জনগণকে স্বস্তির কোনো খবর দিতে পারছে না। সুতরাং তারা শান্তি চায়, এই মুহূর্তে কোনো যুদ্ধ চায় না বলে আমার মনে হয়। রহমতুল্লাহ, এই প্রসঙ্গটি যেহেতু আপনি নিয়ে এসেছেন, এই প্রশ্নটি আমি পরে হয়তো করতাম, যেহেতু আপনি নিয়ে এসেছেন তার জন্যই একটু জানতে চাই। মানে গত জুনের যুদ্ধ বন্ধের মধ্যস্থতায় কিন্তু এগিয়ে এসেছিল তুরস্ক, আপনি তুরস্কেই আছেন। এবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান চেষ্টা চালাচ্ছেন তার সরকারের মাধ্যমে এই দফায়, এই কনফ্লিক্টে তুরস্কের যে কূটনৈতিক তৎপরতা বা এরদোয়ানের যে কূটনৈতিক তৎপরতা সেটি কতটুকু সফল হবার সম্ভাবনা দেখছেন আপনি? এই মুহূর্তে সফলতা খুব বেশি মনে হচ্ছে না, যেহেতু সরাসরি আমেরিকা এই যুদ্ধে জড়িয়ে পড়েছে। তুরস্ক চাইছে আন্তর্জাতিক যে শক্তিগুলো রয়েছে, বিশেষ করে চীন, রাশিয়া এবং ইউরোপিয়ান ইউনিয়ন, তাদেরকে সমন্বয় করে যেন খুব দ্রুত একটি সমাধান আসে। তবে তুরস্ক এককভাবে এই যুদ্ধে খুব বেশি বড় সমন্বয়কের ভূমিকা পালন করতে পারবে এটা আমার মনে হয় না। কারণ ইসরায়েলের সাথে তুরস্কের দূরত্ব রয়েছে। ইসরায়েল তুরস্কের কোনো আলোচনায় অথবা কোনো উদ্যোগে খুব বেশি সাড়া দিতে রাজি নয়। তবে ট্রাম্পের সাথে এরদোয়ানের যেহেতু একটি ভালো সম্পর্ক রয়েছে, সেদিক থেকে চিন্তা করলে যুদ্ধের যে গতিপথ এখন যেভাবে আগাচ্ছে তাতে করে আমেরিকান প্রেসিডেন্টও চাইবেন খুব দ্রুত একটি সমাধান আসতে। সেই হিসেবে তুরস্কের মধ্যস্থতাকারী ভূমিকা এবং আন্তর্জাতিক রাজনীতিতে যে ধরনের শক্তিশালী দেশগুলো রয়েছে তাদেরও যে এই মুহূর্তে এই যুদ্ধ সম্পর্কে অনীহা তৈরি হয়েছে, তাতে করে আমি বলতে পারি যে তুরস্কের উদ্যোগ, মধ্যপ্রাচ্যের দেশগুলোর আকাঙ্ক্ষা, রাশিয়া এবং চীনের এই যুদ্ধের প্রতি নেতিবাচক প্রভাব ইত্যাদি কারণে একটি সমঝোতার প্রক্রিয়া খুব দ্রুত শুরু হতে পারে এবং সেক্ষেত্রে তুরস্ক অবশ্যই বড় ভূমিকা রাখতে পারবে, কারণ তুরস্ক এই অঞ্চলের অন্যতম শক্তি এবং ইরানের প্রতিবেশী। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ইরানে কিন্তু বিদ্রোহী বিভিন্ন গ্রুপকে রাশিয়া, আমেরিকা এবং ইসরায়েল অস্ত্র সহযোগিতা দিতে শুরু করেছে। সুতরাং এটি তুরস্কের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে যদি এই যুদ্ধ অনেকদিন চলতে থাকে। ফলে তুরস্ক চাইছে খুব দ্রুতই আলোচনার টেবিলে সবাইকে নিয়ে এসে একটি সমাধান বের করে আনা। যদিও এই মুহূর্তে সেটি খুব সহজ বলে মনে হচ্ছে না, কারণ আমেরিকান প্রেসিডেন্ট তিনি আসলে নির্ধারণ করবেন যে কখন তিনি আলোচনায় আসবেন। ইরান এই মুহূর্তে আলোচনা আসতে চাইবে না, কারণ ইরানকে আক্রান্ত করা হয়েছে, ইরান আক্রান্ত হয়েছে। সুতরাং আলোচনার টেবিলে আসতে গেলে অবশ্যই ইসরায়েল এবং আমেরিকাকে প্রথমে এ বিষয়ে রাজি হতে হবে এবং সেক্ষেত্রে অবশ্যই যারা এই অঞ্চলের শক্তি রয়েছেন, আমি মনে করি তুরস্কের পাশাপাশি যদি সৌদি আরব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেয় তাহলে খুব দ্রুতই আলোচনার টেবিলে আসা সম্ভব। অসংখ্য ধন্যবাদ রহমতুল্লাহ। আপনার কথার সারমর্ম যেটি আমি বুঝতে পারলাম, দুই পক্ষই মোটামুটি অনিয়ন্ত্রিত আচরণ করছে এই মুহূর্তে এবং তুরস্ক সহ অনেকেই চেষ্টা করলেও সেটি আসলে আলোচনার টেবিলে কবে আসতে পারে সে ব্যাপারে আসলে শঙ্কায় প্রকাশ করা হচ্ছে। অসংখ্য ধন্যবাদ রহমতুল্লাহ, জনাব সহকারী অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ইস্তানবুল গেলসিম বিশ্ববিদ্যালয়। আমাদের কৃতজ্ঞতা জানবেন, আপনি আমাদের সময় দিয়েছেন।